নেচার স্টাডি বা পাহাড়ে অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে কিন্তু মেন জায়গা হচ্ছে অবজারভেশন। পাহাড়কে কি সত্যি জয় করা যায়, নাকি পাহাড়ের কোলে আমরা কিছুদিনের জন্য সময় কাটাতে বা আতিথেয়তা গ্রহণ করতে চাই? পাহাড়ে আমরা যাই, পাহাড়ে কোলে যাই, নিজেকে জয় করি, মানে আমি আমাকে জয় করি। ঠিক ঠিক। দুদিনের রাস্তা একদিন রওনা দিয়েছি। প্রথমে উপরে স্নোফল হচ্ছেই, রওনা দিতে এগোচ্ছি, এগোতে এগোতে নিচে যত নিচে আসবো স্নোফল, উপরে স্নোফল মানে নিচে বৃষ্টি, আস্তে আস্তে বৃষ্টি, টোটাল ঠান্ডায় ভিজে গেছি, চপচপা ভেজা সমস্ত। বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা 5:30 5:30 মতন হয়ে গেছে। একদম কারুই নেই, খাওয়া দাওয়া নেই, খাবো সেই টাইমটা দেওয়া যাবে না। একেবারেই। আমরা হয়তো কিলিমাঞ্জারো অবধি পৌঁছতে পেরেছি 40 বছরের অভিজ্ঞতায়। এটা কোনো সময় আমরা সহজভাবে নেই না, কোনো পাহাড়কেই সহজভাবে নেওয়া উচিত না। এই যাত্রায় হয়তো আর বাড়ি ফেরা সম্ভব হবে না, এই ধরনের কোনো অভিজ্ঞতা? সব জায়গায় কিন্তু বিপদ থাকে, বিপদ থাকবে, আর বিপদ থাকবে বলেই পাহাড়ে যাব। বিপদ না থাকলে পাহাড়ে যাবও না, অ্যাডভেঞ্চারও হবে না। এটা চ্যালেঞ্জ একটা। হ্যাঁ, বিপদ না থাকলে অ্যাডভেঞ্চার হবে না। ঠিক। 50 কিলোমিটারের মধ্যে জনবসতি নেই, জনবসতি নেই, যাওয়ার জায়গা নেই, কোনো বড় পাথর নেই, পাথরে তলে যাবো। হয়তো সমস্ত কিছুকে অগ্রাহ্য করে বারবার কোনো একটা নেশার পেছনে, একটা অদম্য একটা নেশা তার পেছনে ছুটে চলা, এটাই হয়তো জীবনের একটা অনন্য স্বাদ গ্রহণ করতে পারেন তরুণবাবুর মতো এই সমস্ত অভিযাত্রীরা।